আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজগুলোকে ছোট মনে হলেও কিন্তু ওই কাজগুলো সুন্দরভাবে পরিপাটি করে করা, সংসারের সমস্ত কাজ সামলানো, প্রত্যেকটা মানুষের যত্ন নেওয়া বলতে বা দেখতে যতটা সোজা মনে হয় ততটা কিন্তু সোজা নয়। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সকালবেলা তো দেখলে ওগুলো গোছগাছ করতে শুরু করে দিয়েছি। বাসি কাজকর্ম আমার বেশিরভাগই হয়ে গেছে। বিছানা কাঁথাগুলো গুছিয়ে নিয়েছি, লেপ টেপগুলো একটু পরে রোদে দিতে যাব। এইখানে যে এই যে ডাইনিং প্লেসের যে ছোটো বেডটা আছে, এই বেডটার বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আগে যেটা পাতা ছিল সেটা তুলে নিয়েছি, আর এটা পেতেছি। এর ওপরে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো গোছ করে নিয়েছি। এই ঘরের বেডটাও ক্লিন করে সুন্দর করে জানলা টানলাগুলো খুলে নিয়েছি। সকালবেলায় জানলাগুলো না খুললে আর চারিদিকে সেই আলো না ঢুকলে মনে হয় যেন দিনের ব্যস্ততা, সেই দিনটা শুরুই হচ্ছে না, এরকম যেন ঝিম মারা লাগে। যাই হোক, সব কিছু জানলা ঘরপাট খুলে নিয়েছি। এবার এই যে রান্নাঘরটার দিকে তাকিয়ে দেখো কী অবস্থা। সকালে তাড়াহুড়ো করে রান্না হয়, তার উপর দুবার চা হয়ে গেছে। আজকে একটু ভাইকে রুটি তরকারি দিয়ে এলাম ওর বাড়িতে। ভাইয়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না বেশ কিছুদিন। রান্নাঘরটা ক্লিন করেই ওপরে চলে এলাম। এই যে বেডশিট টেডশিটগুলো সব কেচে নিয়েছি, মপটা রোদে দিলাম, মেয়ের জল রোদে দিলাম। আর দেখছো তো এই যে ছাদের সমস্ত গাছে জলও দিয়ে দিয়েছিলাম। আজকে সোনাইয়ের এই জ্যাকেটটাও কেচেছি। মাসিমা নিচ থেকে পাট, কাঁথা, জ্যাকেট এগুলো হচ্ছে সব কেচে কুচে উপরে রোদে দিয়ে গেছেন। আমি সকালে জামা কাপড়গুলো তুলে রান্নাঘরটা পুরো মুছে বাসনপত্র দেখো ক্লিন করে একদম পরিপাটি করে নিয়েছি। রান্নাঘরটা করে ঝটপট করে স্নান করলাম, কারণ অনেকটা লেট করে ফেলেছি। তো স্নান করে এই যে ভগবানের পূজাটা দিলাম, দিয়ে এবার মেয়েকে আনতে যাবো আর কি। কাছে আজকে বেশ কটা ওই যে লক্ষ্মী জবা ফুটেছিল, যেগুলো দুধে আলতা রঙের বড় বড় হয়, ওই দিয়ে ভগবানের পূজা করলাম। দেখো, ভগবানের পূজা যতক্ষণ না করছি না, দিনটা যতই যাই কিছু কাজ করি, মনের সেই শান্তিটা আসে না। এগুলো যে যার ক্ষেত্র বিশেষে এক একজনের এক এক রকমভাবে হয়। মেয়েকে স্কুল থেকে আনার পরে টিফিন পত্রগুলো গুছিয়ে জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে এসেছি। আজকে রান্না করেছি পালং শাকের তরকারি, ডাল, আলু সেদ্ধ, মাছের ঝাল। মেয়ে ওদিকে খেয়ে নিল, তারপরে আমিও খেয়ে নিয়েছি। এদিকে মেয়েকে একটু আতা দিলাম আর কি। আতাটা রাখা ছিল চালের ড্রামে, পেকেও গেছে বেশ সুন্দর। মেয়ে এখন আতা খাচ্ছে। আমি ওদিকে ওপরে গিয়ে ছাদে গাছে জল টল সব দিয়ে এলাম, কারণ ওই যে একটু রেস্ট নেব, তারপরেই না সন্ধ্যা লেগে যায়। ওই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে এলাম। ঠাকুরের জামা কাপড়গুলো, বিছানার বেডের যেগুলো কম্বল টম্বল পাতা থাকে সেগুলো আজকে কেচে দিয়েছিলাম। আর ওই স্কুল থেকে এসে জামা কাপড়গুলোও মিলে দিলাম। তুলসী থানটা ধুয়ে দিলাম এই বেলায়, মানে এই এখন প্রায় 3:30 কাছে বাজে। আর গাছে জলপত্র সব দিয়ে দিলাম, কারণ ওই যে ঘুম থেকে উঠতে একটু লেট হয়। সন্ধ্যা লেগে গেলে তো আর তুলসী থানে জল দেওয়া যায় না, বা তুলসী গাছে জল দেওয়া যায় না। ছাদে অনেক করা তুলসী গাছ আছে। মেয়েকেও বললাম একটু ছাদে আয় বাবা, একটু হাঁটা চলা। ওরা তো খাওয়ার পর সঙ্গে সঙ্গে চট করে তো শুতে নেই। তো সেই জন্য আর কি কিছু কিছু ছোটো ছোটো নিয়মগুলো আমরা যদি মেনে চলি, আমাদের দেখবে জীবনটা অনেক সুন্দর হয়। কিন্তু আমরা এই ব্যস্ততার সময় সেই খেয়ালটুকুই রাখি না। যাই হোক, আমি যতটা পারি সেগুলো মেনটেন করার চেষ্টা করি, মেয়েকেও তাই শেখাই আর কি। তো ওদিকে তো বর্মশাই অফিসে চলে গেছে, সকালের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি। আর মানুষটা সারাদিন মানে অফিসে ধরো কাজের চাপের মধ্যে থাকে, রান্নাটুকু যদি করে না দিই তাহলে কি বলতো, খাওয়া দাওয়ারও ঝামেলা হয়, শরীরও আর চলে না। যাই হোক, সন্ধ্যাবেলায় যে ঘুম থেকে উঠলাম, আজকে একটু লেট করেছি, 6:45। উঠে যে প্রদীপ প্রজ্বলন করে দিলাম। আর ভগবানের হচ্ছে সমস্ত কিছু যেগুলো করে, ধূপ আরতি, প্রদীপ আরতি, সেগুলো সব করে নিলাম। তুলসী থানে দিয়ে এলাম, নিচে উপরে সব দিয়ে এসেছি, ধুনো টুনো জেলে আর সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে শয়নে দিলাম। দেওয়ার পর একটু এই যে জিরে আর একটু হলুদ জল ফোটাচ্ছি, ফুটিয়ে এই জলটা খাবো এখন। মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, তো ওই জন্য চটপট রান্নাটা সেরে নিই। এখন রান্নাটা কী বলতে সন্ধ্যার সময় করে নিই, তাহলে রাতে আর উঠতে হয় না, মেয়ের পড়াতে আর অসুবিধা হয় না আর কি। একটু ছানা বসালাম, ও খাবে। আর একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাত করছি। আর এখানে দেখো এই যে কুমড়ো, আলু আর শিম দিয়ে একটা মিক্সড সবজি করবো, একটু জিরে বাটা, একটু কাঁচা লঙ্কা, ধনে বাটা দিয়ে। এই যে বেটেও নিয়েছি, শিলের কাঁটায় বেটে নিয়েছি, এটা দিয়ে একটু হালকা পাতলা করে একটু ঝোল আর ভাত করব। রাতে তো সময় এখন ডিমই খেতে চাচ্ছে না কিছুদিন। যাই হোক, এদিকে দেখো একটু হলুদ নুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে তেলটা ছেড়ে দিলে এই পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো আর কি। দিলে মোটামুটি তরকারিটা একটু কষিয়ে কষিয়ে নরম করে নেবো, তারপরে একটু জল দিলে তরকারিটা হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে রান্না করবো, একটু ধীরে ধীরেই হোক। তো ততক্ষণে আমি একটু ছোলা সেদ্ধ দুপুরে করে রেখেছিলাম, ওই ছোলা সেদ্ধ আর মুড়ি খাবো। এই যে দেখো ছোলা সেদ্ধ মুড়ি নিয়ে নিয়েছি।
তো এখন খেয়ে দিয়ে নিয়ে তারপরে মেয়ে উঠলে ওকে আবার ওই ছানাটা কাটানো আছে ওটা দিয়ে দেবো। বলে শুয়েছে মা আজকে ছানা খাবো। তো সকালে উঠে ওর গাটা একটু গোলাচ্ছিল মতো, অ্যাসিডিটির মতো ছিল বলে তো আজকে ছানাটাও দেখলাম সন্ধ্যেবেলা না খায়নি। তো সকালে এরকমভাবে মানে গা গোলাচ্ছিল, তো স্কুলে গেছিলো, একটু ওষুধ খাইয়ে পাঠিয়েছিলাম। বলছিল মা স্কুলেও একটু গা গোলাচ্ছিল এরকম। তো যাই হোক এখন অসুবিধা হয়নি। সন্ধ্যাবেলায় আর ছানাটা পুরোটা খায়নি, অল্প একটু খেয়েছে। আমি মুড়ি টুড়ি খাওয়ার পরই মেয়ে উঠে পড়েছিল। তো মেয়ে উঠে পড়তে তো মেয়েকে ছানা দিয়েছিলাম, ও একটুখানি খেলো 2 চামচ। তারপরে এই যে এখন বেশি করে জল খাইয়ে আর পড়তে বসিয়েছি। ওদিকে তো রান্না হয়ে গেছে। বরমশাই এসেছিলো প্রায় 9টা 10-15 দিকে। তো তারপরে বরমশাই আসার পর একটু হাত পা ধুয়ে একটু বসেছিল, তারপরে আমরা তাড়াতাড়ি করেই আজকে খেয়ে নিয়েছি। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত থাকলেও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।